বন্দে মাতরম গাওয়া বা বাজানো নিয়ে একটি বিবৃতি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 28শে জানুয়ারি 10 পৃষ্ঠার আদেশ অনুযায়ী এখন থেকে সরকারি অনুষ্ঠান, পাবলিক স্কুলের কর্মসূচি এবং অন্যান্য আনুষ্ঠানিক সমাবেশে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম। গান বাজানোর সময় উপস্থিত সকলকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে থাকা করা হয়েছে বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী বন্দে মাতরম বাজানো হবে। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের সময় রাষ্ট্রপতির আগমন, ভাষণের আগে ও পরে রাজ্যপালদের আগমন এবং ভাষণের আগে ও পরে পদ্ম পুরস্কার সহ বিভিন্ন বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অন্যান্য সরকারি অনুষ্ঠানে। তবে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে সিনেমা হলগুলিকে, অর্থাৎ সিনেমা হলে বাধ্যতামূলক নয় বন্দে মাতরম বাজানো বা দর্শকদের দাঁড়ানো। 1875 সালের 7ই নভেম্বর অক্ষয় নবমীর দিন বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে এটি তাঁর আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় প্রথমবারের মতো। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার জাতীয় স্তরে বন্দে মাতরম পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান স্লোগানে পরিণত হয় বন্দে মাতরম। বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা হয় গত বছর। লোকসভা ও রাজ্যসভায় এ নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক। আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রেক্ষিতে সরকার জাতীয় সঙ্গীতকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে বলে অভিযোগ করে কংগ্রেস। অন্যদিকে বিজেপির দাবি, তোষণের রাজনীতির অংশ হিসেবে বন্দে মাতরম এর কিছু অংশ বাদ দিয়েছিল কংগ্রেস। 1937 সালে জওহরলাল নেহরুর লেখা একটি চিঠির উল্লেখ করে বলে, কিছু ব্যঙ্গোক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তির কারণ হতে পারে এমন আশঙ্কা থেকে কাটছাঁট করা হয় বলে অভিযোগ করে বিজেপি। সংসদে বিতর্কের সময় 1 ঘন্টা ব্যাপী ভাষণে কংগ্রেসের সমালোচনা করে বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস মুসলিম লীগের চাপে নতি স্বীকার করেছিল বলেও অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 121 বার বন্দে মাতরম উচ্চারিত হয় তাঁর ভাষণে। এদিকে নতুন নির্দেশিকা প্রণয়নের লক্ষ্য হল বন্দে মাতরমের মর্যাদা ও সম্মান প্রদর্শন সম্পর্কে সুস্পষ্ট প্রোটোকল নির্ধারণ করা এবং সরকারি অনুষ্ঠানে একরূপতা নিশ্চিত করা বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।